রেট্রোঅ্যাক্টিভ কিছু করার আগে, রেট্রোঅ্যাক্টিভ মানে এর আগে কিছু হয়েছে সেটার উপরে আমাদের ফোকাস করতে হবে। এটা কিছু করার আগে অনেক সম্মতি দরকার, কনসালটেশন দরকার, সবাইকে একসাথে টেবিলে বসানো দরকার। আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, এখন আমরা মাত্র 2 দিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি। বুধবার বৃহস্পতিবার দপ্তর করেছি এবং বৃহস্পতিবারও দপ্তর করার বেশি সময় পাইনি, কারণ প্রথম রমজান ছিল। সো আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সব কিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে, মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে, তো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। দ্বিতীয়, আপনি বললেন আপনার রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো, সেই স্কুলগুলো নিয়ে যেহেতু আমরা অনেক জায়গা থেকে ইতিমধ্যে রিপোর্ট পেয়েছি, এখানে আমরা ডিসিশনটা নিয়েছিলাম বুধবার রাতে। সো বৃহস্পতিবারে কিছু রিপোর্ট পেয়েছি, আগামী রোববারে যে আমরা যখন দপ্তরে বসবো তখন এটা নিয়ে আলোচনা করে আমরা দখলে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা আমরা করব। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। গতকাল দুপুরেই শিক্ষকদের সাথে আমার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব এহসানুল হক মিলন এমপি ভাইয়ের সাথে আমাদের দুজনের সাথে শিক্ষকরা বসেন। শিক্ষকরা তাদের এই কনসার্নগুলো শক্তভাবে তুলে ধরেন। আমরা তাদেরকে সময় দিয়েছি, এই কামিং উইক, আগামী সপ্তাহে তাদের সাথে আবার বৃহত্তরভাবে বসবো, তাদের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বসবো, আরও বৃহত্তরভাবে আলোচনা করে আমরা এমন একটা জায়গায় আসতে চেষ্টা করবো যেখানে একটা লং টার্ম পলিসিগত সিদ্ধান্ত, যেটা সলিউশন হতে পারে। কারণ দেখেন, শিক্ষকদের কাজ আর অন্য পে গ্রেডের সরকারি কর্মচারীদের কাজ ভিন্ন। অন্য পে গ্রেড যেমন মনে করেন মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাত 12টা পর্যন্ত, আমরা যখন মন্ত্রণালয়ে থাকি, যেমন বুধবারে রাত 10টা-11টা পর্যন্ত আমরা ছিলাম, তারা সবাই ছিল। শিক্ষকরা 10টা-11টা পর্যন্ত অফিসে থাকে না। তো পার্থক্য আছে। তো পার্থক্যটাও রিফ্লেকশন হতে হবে পে গ্রেডে। আবার শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না, এটা সময় নিয়ে নেওয়ার মতো। 54 বছরে চেঞ্জ হয় নাই ভাই, এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে। সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করবো ইনশাআল্লাহ। বলে যে আপনারা যেহেতু পুনর্ভর্তির টাকাটা আপনারা বলছেন বাদ দিতে, অনেকের ধারণা যে এই সুযোগ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে মাসিক যে বেতনটা, সেই বেতনটা হয়তো তারা মানে আগের বছর থেকে বাড়িয়ে দিতে পারে। এই ব্যাপারে এই কারণেই ভাই কনসালটেশন নিয়ে কাজ করতে হবে। মনে করেন আমরা একটা আইনও করলাম যে এটা করা যাবে না। বাংলাদেশে কত লাখ স্কুল আছে? 1.5 লাখের উপরে স্কুল কলেজ আছে। এই 1.5 লাখের উপরে স্কুল কলেজ যখন যদি আইন ভাঙে, বাই এনি চান্স, আমরা চাই না তারা ভাঙুক, যদি আইন ভাঙে, আমাদের ফিজিক্যাল অবস্থান নাই 1.5 লাখকে একসাথে পানিশ করা। সো সেই জায়গা থেকে আমাদের ওই 1.5 লাখের কনসালটেশন নিয়েই চেঞ্জগুলো আনতে হবে। আমরা সঠিক চেঞ্জ আনতে চাই, সঠিকভাবে আনতে চাই। আমরা বিগত সরকারগুলোর মতো হুটহাট ডিসিশন, হুটহাট ভুল করে আবার ফেরত আসা, এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না। জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার। জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার। বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল, কোনো চেঞ্জ, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ।